বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে এর আগেও আমার ক্লাস হয়েছে বেশ কিছু। আমি আজকে 4th ইয়ারের অনার্সের স্টুডেন্টদের একটা ক্লাস নিচ্ছি ইকোনোমেট্রিক্স এর উপরে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস শুরু করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। আমার পরিচয়টা তোমরা আগেও জেনেছো, আবার দিয়ে নিচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তো আমরা আজকে ইকোনোমেট্রিক্স এর উপরে যে ক্লাসটা নিব, ইকোনোমেট্রিক্স তোমরা আগে দেখেছো। এটা অ্যাকচুয়ালি ইকোনোমেট্রিক্স হচ্ছে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স আর ম্যাথমেটিক্স এর কম্বিনেশন, যেখানে স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করা হয়। ইকোনোমেট্রিক্স এ হচ্ছে ইকোনমিক রিলেটেড ডাটা নিয়ে কাজ করা হয় এবং সেখানে স্ট্যাটিস্টিক্যাল মডেল অ্যানালাইসিস করা হয় মূলত। সেটাই হচ্ছে ইকোনোমেট্রিক্স। তো আমরা আজকে শুরু করি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের কোর্স টাইটেল হচ্ছে ইকোনোমেট্রিক্স। তোমাদের কোর্স কোড হচ্ছে স্ট্যাট 243611। তো গত ক্লাসে আমরা ইকোনোমেট্রিক্স এর আগে যে রিগ্রেশন অ্যানালাইসিস তোমরা 3rd ইয়ারে পড়েছো সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। কারণ রিগ্রেশন অ্যানালাইসিসেও আমরা কিন্তু ইকোনমিক ডাটা নিয়ে কাজ করে থাকি। এখানে এন্ডোজেনাস ভেরিয়েবল, এক্সোজেনাস ভেরিয়েবল নিয়ে কাজ করা এবং একটা এরর টার্ম থাকে, একটা মডেল। তো তারই ধারাবাহিকতায় আমরা ইকোনোমেট্রিক্স এর উপরে ক্লাস নিয়ে থাকি বা ইকোনোমেট্রিক্স অ্যানালাইসিস করে থাকি। হেটারোস্কেডাস্টিসিটি একটা ইম্পর্টেন্ট বিষয় ইকোনোমেট্রিক্স এর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে in statistics a vector of random variable is heteroscedastic if the variability of the random disturbance is different across elements of the vector. অর্থাৎ যখন এরর টার্মের ভ্যারিয়েন্স সমান কনস্ট্যান্ট না থাকে তখন কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি দেখা যায়। The variability would be quantified by the variance or any other measure of statistical dispersion. Thus, heteroscedasticity is the absence of homoscedasticity. আমরা তখনই হোমোস্কেডাস্টিক বলি যখন একটা মডেলে এরর টার্মের ভেরিয়েন্স গুলো কনস্ট্যান্ট বা সমান থাকে, বাট যখনই এই হোমোস্কেডাস্টিসিটির অভাব থাকে, তখন অ্যাবসেন্ট থাকে, তখন আমরা বলি সেটা হেটারোস্কেডাস্টিক। One of the assumptions of classical linear model is that there is no heteroscedasticity. সাধারণত লিনিয়ার মডেলে আমরা কি ধরি যে সেখানে কোনো হেটারোস্কেডাস্টিটি থাকবে না, সবগুলো এরর টার্মের ভ্যারিয়েন্স 0। এই অ্যাজাম্পশন যখন ব্রেক করে, breaking this assumption means that the Gauss-Markov theorem does not apply, meaning that OLS estimator are not blue and their variance is not lowest of all other unbiased estimator. অর্থাৎ যখন এই অ্যাজাম্পশনটা ফেল করছে, যেটাতে আমরা বলি যে এখানে কোনো হেটারোস্কেডাস্টিসিটি থাকবে না এবং সেই ক্ষেত্রে ওএলএস এস্টিমেটর কিন্তু ব্লু হবে না, গস-মার্কভ থিওরেম অ্যাপ্লাই করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা বলবো এখানে হেটারোস্কেডাস্টিসিটি বিদ্যমান। Heteroscedasticity does not cause ordinary least square coefficient estimate to be biased, although it can cause ordinary least square estimate of the variance of the coefficient to be biased, possibly above or below the true population variance. Thus, regression analysis using heteroscedastic data will still provide an unbiased estimate for the relationship between the predictor variable and the outcome. But standard errors and therefore inference obtained from data analysis are suspect. Biased standard error leads to biased inference, so result of hypothesis test are possibly wrong. তো যখন স্ট্যান্ডার্ড এরর বায়াস হবে তখন কিন্তু এস্টিমেশন বা হাইপোথিসিস টেস্টে রেজাল্ট রং আসবে। সেই জন্য আমরা বলে থাকি যে হেটারোস্কেডাস্টিসিটি আমরা
হেটারোস্কেডাস্টিসিটি থাকলে সেই মডেলটা বা সেই স্টকাস্টিক মডেলটা রিগ্রেশন অ্যানালাইসিস বা ইকোনোমেট্রিক অ্যানালাইসিসের জন্য পারফেক্ট হবে না। সেই ক্ষেত্রে আমরা হেটারোস্কেডাস্টিসিটি রিমুভ করার চেষ্টা করি, বিভিন্ন টেস্টের মাধ্যমে দেখি যে হেটারোস্কেডাস্টিসিটি আছে কিনা। ঠিক আছে? For nonlinear model, however, heteroskedasticity has more severe consequences. The maximum likelihood estimate of the parameter will be biased as well as inconsistent. Likelihood function is modified to correctly take into account the precise form of heteroskedasticity. অর্থাৎ আজকে আমরা ইকোনোমেট্রিক্সের ইকোনমিক মডেলের ক্ষেত্রে বা স্ট্যাটিস্টিক্যাল মডেলের ক্ষেত্রে হেটারোস্কেডাস্টিসিটি নিয়ে আলোচনা করছি, এবং হেটারোস্কেডাস্টিসিটি থাকলে কি কি অসুবিধা হতে পারে আমরা সেগুলো নিয়ে একটু বলার চেষ্টা করছি। যেটা দেখো এখানে বলা হয়েছে যে যদি হেটারোস্কেডাস্টিসিটি থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটস অফ প্যারামিটার উইল বি বায়াসড আর এবং এটা ইনকনসিস্টেন্ট হবে, এবং সেই জন্য এটাকে আমরা বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর বলতে পারি না। ঠিক আছে? তোমরা পরবর্তীতে লজিক মডেল, প্রবিট মডেল এগুলো তোমরা শিখবে মাস্টার্সে, যে এখানে একটু একটু বলা আছে যে হেটারোস্কেডাস্টিসিটি উইল অনলি রেজাল্ট ইন এ পজিটিভ স্কেলিং ইফেক্ট অন দ্য asymptotic mean of misspecified maximum likelihood estimator. That is the model that ignores heteroskedasticity. As a result, the predictions which are based on misspecified maximum likelihood estimator will remain correct in addition. Existence of heteroskedasticity is a major concern in regression analysis, and the analysis of variance as it invalidates statistical test of significance that assume that the modeling error all have the same variance. ঠিক আছে? অর্থাৎ যেখানে সবগুলো এরর ভেরিয়েন্স সেম হলে বা কনস্ট্যান্ট হলে যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হতো না, কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি থাকলে আমাদের সেই প্রবলেমগুলো এখানে অ্যারাইজ করে। Because heteroskedasticity concern expectation of the second moment of the errors, that is second moment হচ্ছে ভ্যারিয়েন্স। এটা হেটারোস্কেডাস্টিসিটি এই ভ্যারিয়েন্স রিলেটেড ভ্যারিয়েন্স গুলো, এরর ভ্যারিয়েন্স গুলো যখন ইনইকুয়াল হবে তখনই হেটারোস্কেডাস্টিসিটি অ্যারাইজ করে। So its presence is referred to as misspecification of the second order. The econometrician Robert Engel won the Nobel Memorial Prize for Economics in 2003 for his studies on regression analysis in the presence of heteroskedasticity, which led to his formulation of the autoregressive conditional heteroskedasticity model technique. ঠিক আছে? হচ্ছে রবার্ট এঞ্জেল 2003 সালে নোবেল মেমোরিয়াল প্রাইজ পেয়েছিলেন। কিসের জন্য? উনি রিগ্রেশন অ্যানালাইসিসে হেটারোস্কেডাস্টিসিটি প্রেজেন্স কিনা সেটা নিয়ে অ্যানালাইসিস করেছিলেন, সেজন্য তিনি 2003 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এখন আমরা একটা মডেল দেখি। কনসিডার দ্য রিগ্রেশন ইকুয়েশন yi is equal to xi beta plus ei, I is equal to 1 to uptrain, where the dependent random variable yi equals the deterministic variable xi times coefficient beta plus a random disturbance term epsilon I that has mean 0. আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে আমাদের কিছু অ্যাজাম্পশন ছিল যে এরর টার্মের মিন 0, ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। ঠিক আছে? এখানে এই কথাটা আবারও বলা হয়েছে, the disturbance are homoscedastic if the variance of ei is a constant, that is sigma square, otherwise they are heteroscedastic. In particular, the disturbance are heteroscedastic if the variance of ei depends on I or on the value of xi. One way they might be heteroscedastic is if sigma square is equal to xi sigma square. So the variance is proportional to the value of x.
অর্থাৎ এই মডেলটাতে আমরা দেখি যে এরর টার্মকে আমরা ধরে নিই, অ্যাজাম্পশনে ধরে নিই যে এটার ভ্যারিয়েন্স অলওয়েজ সিগমা স্কয়ার, বাট যখন এই ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার একরকম থাকবে না, কনস্ট্যান্ট থাকছে না, তখনই আমরা বলছি heteroscedasticity is present here. এখানে ম্যাট্রিক্স ফর্মের মাধ্যমে আমরা একটা দেখি যে এখানে কি বলা হয়েছে সিগমা স্কয়ার, এটা একটা ম্যাট্রিক্স বিটা ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার। এটা একটা ম্যাট্রিক্স এ, এটা একটা ম্যাট্রিক্স বি। তো এখানে এ কিন্তু হোমোস্কেডাস্টিক বাট বি হেটারোস্কেডাস্টিক, কারণ এ ম্যাট্রিক্সে এটার ভ্যারিয়েন্স গুলো সমান, বাট বি ম্যাট্রিক্সে ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার, 2 সিগমা স্কয়ার, 3 সিগমা স্কয়ার এরকম আসবে, সেই জন্য এটাকে আমরা বলছি হেটারোস্কেডাস্টিক। Heteroscedasticity is mainly due to the presence of outlier in data. তাহলে heteroscedasticity কেন হতে পারে? Presence of outlier in data. Outlier in heteroscedasticity means that the observations that are either small or large with respect to other observations are present in the sample. অর্থাৎ outlier data যদি অনেক ছোট বা বড় হয় তখন কিন্তু heteroscedasticity arise করতে পারে। Heteroscedasticity is also caused due to omission of variable from the model. কোনো ভেরিয়েবল যদি মডেলে যেগুলো প্রয়োজন সেগুলো না থাকে, সেক্ষেত্রেও কিন্তু heteroscedasticity arise করতে পারে। আবার কোনো ভেরিয়েবল যদি বেশি হয়ে যায় একটা মডেলে, তখনও কিন্তু heteroscedasticity arise করতে পারে। তো একই কথা আবার এখানে বলা হয়েছে যে এক্সপেকটেশন অফ ইউআই যদি সিগমা স্কয়ার হয় তখন আমরা বলি হোমোস্কেডাস্টিস, বাট যদি এই এক্সপেকটেশন অফ ইউআই স্কয়ার নট ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার, দ্যাট ইজ সবগুলো ডিস্টারবেন্স টার্মের ভেরিয়েন্স যদি সমান না হয় তখন আমরা বলি হেটারোস্কেডাস্টিক। তো এই মডেলে যে লিনিয়ার রিগ্রেশন মডেল y is equal to beta 1 beta 2 x2i beta 3 x3i up to beta k x ki, এটা একটা লিনিয়ার মডেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ এরর টার্মটা যদি এক্সপেকটেশন অফ এরর স্কয়ার is equal to sigma square for all I is equal to 1 to up to n, then the assumption of constant variance of the error term or homoscedasticity is satisfied. If expectation of ei square is not is equal to sigma square, then assumption of homoscedasticity is violated and heteroscedasticity is said to be present. তো এই কথাও আমরা বারবার একই কথা বলছি কারণ তোমাদের যেন এটা মাথায় থাকে এবং তোমরা যেন বুঝতে পারো যে জাস্ট কখন heteroscedasticity is present in the model, that is expectation of ei square is equal to sigma square যদি হয় for all I, then homoscedastic, but expectation of ei square not is equal to sigma square হয়, then assumption of homoscedasticity is violated and heteroscedasticity is present. ঠিক আছে? তো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, তোমরা দেখো। The range in family income between the poorest and richest family in towns in the classical example of heteroscedasticity are the range in annual sales between a corner drugstore and general store. এখন আমরা দেখব reasons for heteroscedasticity. There are several reasons when the variance of error term may be variable. Variable মানে কি? Constant থাকবে না।
ভেরিয়েন্স গুলো ভেরিয়েবল হয়ে যাচ্ছে। এটা একটা তোমাদের মনে রাখার মতো একটা সুন্দর টপিক কথা চলে আসছে যে ভেরিয়েন্স অফ এরর টার্ম মে বি ভেরিয়েবল, তখনই হেটারোস্কেডাস্টিসিটি দেখা যায়। তো তার কিছু কারণ আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। The following error learning models as people learn their error of behaviors become smaller over time. In this case, sigma square is expected to decrease. যদি ভ্যারিয়েন্স খুব ছোট হয় সেক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েন্স কমতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি অ্যারাইজ করতে পারে। ফর এক্সাম্পল, the number of typing errors made in a given time period on a test to the hours put in typing practice. Number 2, as income grows, people have more discretionary income and hence sigma square is likely to increase with income. অর্থাৎ যখন ইনকাম বাড়বে তখন ভ্যারিয়েন্সও বাড়তে থাকবে, সেক্ষেত্রে হেটারোস্কেডাস্টিসিটি অ্যারাইজ করতে পারে। নাম্বার 3 তে বলা হয়েছে as data collecting technique improve sigma square is likely to decrease. অর্থাৎ যদি ডাটা কালেক্টিং টেকনিক ইমপ্রুভ করে সেক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েন্স আবার কমতে থাকবে এবং সেটা ভ্যারি করবে। নাম্বার 4, heteroscedasticity can also arise as a result of the presence of outliers, যেটা আমরা আগেই বলেছি। The inclusion or exclusion of such observations, especially when the sample size is small, can substantially alter the result of regression analysis. অর্থাৎ যদি ইরেলেভেন্ট ভেরিয়েবল বা রিলেভেন্ট ভেরিয়েবল নিয়ে আমরা কথা বলি, যেটা প্রয়োজন নয় সেই ভেরিয়েবল মডেলে ইনক্লুড হয়েছে, অথবা যেটা প্রয়োজন সেটা মডেল থেকে চলে গেছে, মিসিং হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি অ্যারাইজ করবে, বিশেষ করে স্যাম্পল সাইজ যখন ছোট হবে। নাম্বার 5, heteroscedasticity arises from violating the assumption of CLRM, অর্থাৎ classical linear regression model, that the regression model is not correctly specified. Skewness in the distribution of one or more regressors included in the model is another source of heteroscedasticity. ঠিক আছে, অনেকগুলো কারণ নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করছি। তোমরা এগুলো মনে রাখবে, খুবই সিম্পল কিছু কারণ, সেগুলো মাথায় রাখলে তোমরা ডিটেলস লিখতে পারবে, নিজেরাই লিখতে পারবে। যে কোনো ডিস্ট্রিবিউশন যদি স্কিউনেস হয়, স্কিউনেস মানে কি নরমাল হবে না, নরমাল ডিস্ট্রিবিউশন তো মিন মিডিয়ান মোড ইজ ইকুয়াল, বাট যখন স্কিউনেস হবে সেটা পজিটিভলি হতে পারে, নেগেটিভলি হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি অ্যারাইজ করতে পারে। Incorrect data transformation, incorrect functional form is also source of heteroscedasticity. তোমরা এটাও খেয়াল করো যে ডাটা যে কোনো মডেলের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং ইকোনোমেট্রিক মডেল বা ফাংশনাল ফর্ম যেটা আমরা বলি সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা লিনিয়ার বা লগ নরমাল বা হতে পারে, পলিনোমিয়াল হতে পারে, মাল্টিপল কোরিলেশন রিগ্রেশন নিয়েও আমরা আলোচনা করেছি। তো ডাটা ইনকারেক্ট ডাটা ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও হেটারোস্কেডাস্টিসিটি অ্যারাইজ করে, অথবা ফাংশনাল ফর্মটাও যদি ইনকারেক্ট হয় সেক্ষেত্রেও কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি দেখা যাবে। তো আমরা এখানে অনেকগুলো অলরেডি 7টা কারণ দেখলাম হেটারোস্কেডাস্টিসিটির ক্ষেত্রে। তোমরা আশা করি সেগুলো বুঝতে পেরেছো যে কেন হেটারোস্কেডাস্টিসিটি মডেলে অ্যারাইজ করছে। এখানে প্রথমেই বলা হয়েছে যে এররের ভেরিয়েন্স নিয়েই আমরা এখানে কাজ করছি। সো এরর of behaviors become smaller over time, এররও কমতে থাকবে একটা সময়ের সাপেক্ষে, এবং হেটারোস্কেডাস্টিসিটি অ্যারাইজ করতে পারে। আর বলা হয়েছে ইনকাম যখন বাড়বে তখনও কিন্তু ভেরিয়েন্স বাড়বে, সেক্ষেত্রে হেটারোস্কেডাস্টিসিটি অ্যারাইজ করে।
এরপরে বলা হয়েছে ডাটা কালেক্টিং টেকনিক ইমপ্রুভ হলে সিগমা স্কয়ার ইজ লাইকলি টু ডিক্রিজ, খুব সিম্পল কথা। আর একটা বলা হয়েছে আউটলায়ার প্রেজেন্সের ক্ষেত্রেও হেটারোস্কেডাস্টিসিটি দেখা যায়। আর একটা নাম্বার 5 এ যেটা বলা হয়েছে যে 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 রিগ্রেশন অ্যানালাইসিস বা যে মডেলটা তার অ্যাজাম্পশন ভায়োলেট করবে সেক্ষেত্রেও অবশ্যই হেটারোস্কেডাস্টিসিটি প্রেজেন্ট থাকে। স্কেউ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও হেটারোস্কেডাস্টিসিটি, আরেকটা হচ্ছে ইনকারেক্ট ডাটা ট্রান্সফরমেশন এন্ড ইনকারেক্ট ফাংশনাল ফর্ম, এটাও হেটারোস্কেডাস্টিসিটির জন্য দায়ী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশ কিছু কারণ জানলাম যে কেন হেটারোস্কেডাস্টিসিটি দেখা যাচ্ছে। Consequences of heteroscedasticity. হেটারোস্কেডাস্টিসিটির ফলে আমরা কি কি অসুবিধায় পড়ি বা কি হতে পারে সেটার একটি কিছু পয়েন্ট আমরা এখানে দেখাচ্ছি তোমাদের। নাম্বার 1 হচ্ছে Euler's estimators and regression predictors based on them remains unbiased and consistent. The Euler's estimators are no longer the blue because they are no longer efficient, so the regression predictions will be inefficient too. এগুলো বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর হবে না। হেটারোস্কেডাস্টিসিটি থাকলে ওয়েলেস এস্টিমেটর ব্লু হবে না। Because of the inconsistency of the covariance matrix of the estimated regression coefficients, the test of hypothesis are no longer valid. যেহেতু আমরা কিন্তু টেস্ট অফ হাইপোথিসিস এফ টেস্ট করি সাধারণত ভেরিয়েন্স বেসড, আবার তো সেক্ষেত্রে যখন হেটারোস্কেডাস্টিসিটি থাকবে তখন কি কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা ইনকনসিস্টেন্ট হয়, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেস্ট আমরা করতে পারবো না, এগুলো ভ্যালিড হবে না। সো হেটারোস্কেডাস্টিসিটির ক্ষেত্রে কি হতে পারে বা কি প্রবলেম হতে পারে এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম, কনসিকোয়েন্সেস অফ হেটারোস্কেডাস্টিসিটি। এখানে আরেকটা জিনিস দেখো, একটা নোট দেয়া আছে, প্রবলেম অফ হেটারোস্কেডাস্টিসিটি is likely to be more common in cross sectional than in time series data. অর্থাৎ প্রবলেম অফ হেটারোস্কেডাস্টিসিটি বেশি দেখা যায় ক্রস সেকশনাল ডাটার ক্ষেত্রে। টাইম সিরিজ ডাটার ক্ষেত্রে হেটারোস্কেডাস্টিসিটি তুলনামূলকভাবে কম, বাট ক্রস সেকশনাল ডাটার ক্ষেত্রে হেটারোস্কেডাস্টিসিটি বেশি কমন অর্থাৎ দেখা যায়। এখন রেমিডিস ফর হেটারোস্কেডাস্টিসিটি, কিভাবে আমরা হেটারোস্কেডাস্টিসিটি থেকে মুক্তি পেতে পারি সেগুলো নিয়ে এখানে আমরা একটু আলোচনা করি আজকে। তোমরা খেয়াল করো এখানে যে কতগুলো পয়েন্ট দেয়া আছে। তো আমরা শুরু থেকে দেখি, সাপোজ দ্যাট ইউ ফাইন্ড evidence of existence of heteroscedasticity. If you use the OLS estimator, you will get unbiased but inefficient estimates of the parameters of the model. Also, the estimates of the variance and covariance of the parameter estimates will be biased and inconsistent, and a result, hypothesis test will not be valid. অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যা যা দেখে আসলাম তার একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া হয়েছে যে হেটারোস্কেডাস্টিসিটি থাকলে কি ঘটতে পারে, কনসিকোয়েন্সেস গুলো এখানে আবারও একটু বলা হলো। তো when there is evidence of heteroscedasticity, econometrician do one of the two things. Number 1 হচ্ছে use OLS estimator to estimate the parameters, কারণ OLS estimator কিন্তু consistent এবং unbiased। তো এই ক্ষেত্রে আমরা OLS estimator ইউজ করতে পারি প্যারামিটার to estimate the parameters of the model. Correct the estimates of the variance and covariance of the OLS estimates so that they are consistent. Number 2 বলা হয়েছে use an estimator other than OLS estimator to estimate the parameters of the model. আমরা এখানে পরবর্তী ক্লাসে কিছু টেস্ট দেখব কিভাবে এই OLS এস্টিমেটর কে হেটারোস্কেডাস্টিস থেকে মুক্ত করা যায়, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে বেশ কিছু কয়েকটা টেস্ট আমরা চেষ্টা করব তোমাদেরকে দেখাতে।
তো এখানে আবার একটু বলা হয়েছে হেটারোস্কেডাস্টিসিটির যে কারণগুলো, এগুলো আবার একটু সংক্ষেপে এখানে বলা হয়েছে, সেটা তোমরা আবার একটু দেখে নাও। যে প্রেজেন্স অফ আউটলায়ার্স, রিজনস, কি রিজনস হতে পারে, রিজনস এই হেটারোস্কেডাস্টিসিটি অ্যারাইজ করে। প্রেজেন্স অফ আউটলায়ার্স ইন দ্য ডাটা, incorrect functional form of the regression model, incorrect transformation of data, mixing observation with different measures of scale, such as mixing high income household with low income household. তো এই ধরনের, কারণ হাই ইনকামে যারা, তাদের ইনকাম রেঞ্জটা একরকম, আবার লো ইনকাম হাউসহোল্ডটা তাদের ইনকাম রেঞ্জটা অন্যরকম। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বিভিন্ন ক্লাসের বিভিন্ন ধরনের ইনকাম থাকে। তো এই ক্লাসগুলো যদি মিক্স আপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মডেলে হেটারোস্কেডাস্টিসিটি অবশ্যই দেখা যাবে। কনসিকুয়েন্স গুলো আবারও বলি, তোমরা আবার একটু দেখে নাও। অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেট still linear and unbiased but not efficient. ঠিক আছে, usual formula gives incorrect standard errors for the least square. Confidence interval and hypothesis test based on usual standard error are wrong. তো এগুলো আমরা আগেও বলেছি, এখানে আবারও একটু বললাম। বিভিন্ন ভাবে আমরা তোমাদেরকে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। বারবার একই কথা বলার কারণ হচ্ছে যাতে তোমাদের এই বিষয়গুলো, কনসিকুয়েন্সেস বা কজেস, এগুলো বা রেমিডিস, এগুলো যেন তোমাদের খুব সুন্দর মনে থাকে। তো অর্ডিনারি লিস্ট স্কয়ার কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি থাকলেও লিনিয়ার এবং আনবায়াসড থাকতে পারে, কিন্তু এটা এফিশিয়েন্ট নয়। সেজন্য এটাকে আমরা বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর বলতে পারি না যখন হেটারোস্কেডাস্টিসিটি থাকবে, এবং এই ক্ষেত্রে ফর্মুলা gives incorrect standard errors for the least square. এবং কনফিডেন্স ইন্টারভ্যাল আমরা কিন্তু এতক্ষণ বলিনি, এখানে এই বিষয়টা চলে আসছে। সেজন্য আমরা বারবার একই বিষয় আবারও বলি তোমাদের, কারণ নতুন নতুন বিষয় বারবার চলে আসে এখানে। যেমন কনফিডেন্স ইন্টারভ্যালস আমরা আগে দেখেছি হাইপোথিসিস টেস্ট ক্যান বি রং, যেহেতু স্ট্যান্ডার্ড এরর রং হতে পারে, সেজন্য হাইপোথিসিস এফ টেস্ট বা টি টেস্ট এগুলো করতে, এগুলোর রেজাল্ট কিন্তু রং আসবে যদি হেটারোস্কেডাস্টিসিটি থাকে। এবং এখানে দেখো কনফিডেন্স টেস্ট যদি আমাদের রং হয়, সেক্ষেত্রে কিন্তু কনফিডেন্স ইন্টারভ্যালও আমাদের পারফেক্ট হবে না। তো এই যে কনসিকুয়েন্স বলতে গেলে এখানে কি কি বিষয় চলে আসছে, ভেরিয়েন্স চলে আসছে, স্ট্যান্ডার্ড এরর চলে আসছে, লিস্ট স্কয়ার এস্টিমেট এফিশিয়েন্ট হবে না এটা বলা হয়েছে, এবং কনফিডেন্স ইন্টারভ্যালও রং হবে। এগুলো হচ্ছে কনসিকুয়েন্সেস অফ হেটারোস্কেডাস্টিসিটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এটা ইকোনোমেট্রিক্স এর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হেটারোস্কেডাস্টিসিটি, সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো এবং বুঝে নিয়েছো যে হেটারোস্কেডাস্টিসিটির ডেফিনিশন থেকে শুরু করে আমরা একটা চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এখানে দেখো ভেরিয়েন্স গুলো এলোমেলো, এরর ভেরিয়েন্স যে আমরা যদি এটা গ্রাফে প্রেজেন্ট করি সেক্ষেত্রে এরকম এলোমেলো দেখা যাবে, সেটা হচ্ছে হেটারোস্কেডাস্টিসিটি। আজকে আমরা হেটারোস্কেডাস্টিসিটি নিয়ে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করেছি। এটা কোথা থেকে কিভাবে আসছে, এটার কারণগুলো কি, এই হেটারোস্কেডাস্টিসিটির ফলাফল কি, একটা মডেলে কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করে থাকি, ম্যাট্রিক্স দিয়ে উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি। দুইটা ম্যাট্রিক্স দিয়েছি, একটা হোমোস্কেডাস্টিক আর একটা হেটারোস্কেডাস্টিক। পরে আমরা ডেফিনিশন আবারও বলেছি, অ্যাজাম্পশন গুলো বলেছি, একটা মডেল দিয়ে আবারও এখানে এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ, তোমরা এগুলো একটু বারবার করে দেখবে, তাহলে এই বিষয়টা সম্বন্ধে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিছু রিজনস আমরা আলোচনা করেছি, একবার না দুবার আলোচনা করেছি। এখানে অনেকগুলো পয়েন্ট আছে হেটারোস্কেডাস্টিসিটি, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং বারবার করে এগুলো পড়বে যাতে তোমাদের মনে থাকে। অনেকগুলো পয়েন্ট কিন্তু আমি এখানে তোমাদের বলেছি, যে ডাটা কালেক্টিং টেকনিক নিয়ে এখানে কথা আছে, আউটলায়ার্স হতে পারে, আউটলায়ার্স থাকতে পারে, ইরেলেভেন্ট ভেরিয়েবল
না যোগ হতে পারে বা রিলেভেন্ট ভেরিয়েবল মিস হতে পারে। ঠিক আছে? নরমাল ডিস্ট্রিবিউশন না হলেও কিন্তু হেটারোস্কেডাস্টিসিটি দেখা যেতে পারে, ইনকারেক্ট ডাটা ট্রান্সফরমেশন, বিভিন্ন কারণে হেটারোস্কেডাস্টিসিটি দেখা যায় এবং কনসিকুয়েন্স অফ হেটারোস্কেডাস্টিসিটি আমরা এখানে বলেছি। আরো একবারও রেমেডিস গুলো আমরা এখানে একটু পয়েন্ট আউট করেছি। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন ধরনের টেস্ট গুলো আলোচনা করব। খুব শর্টকাট এখানে দেখানো হয়েছে। presence of outliers, incorrect functional form, incorrect transformation of data, mixing observation, এই কথাটা কিন্তু আমরা আগে পাইনি ওভাবে, এখানে আমরা পেয়ে গেলাম। কিছু রিজনস আমরা আগেও বলেছি, এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট রিজনস চলে আসছে, যেটা হচ্ছে মিক্সিং অবজারভেশন উইথ ডিফারেন্ট মেজার্স অফ স্কেল। কনসিকুয়েন্স আবারও চলে আসছে এখানে, আমরা এর আগে দেখেছি। তো মূল বিষয় হচ্ছে ভেরিয়েন্স, এরর ভেরিয়েন্স আনইকুয়াল হলেই ইকোনোমেট্রিক মডেলে হেটারোস্কেডাস্টিসিটি দেখা যায় এবং সেই ক্ষেত্রে অর্ডিনারি লিস্ট স্কয়ার আনবায়াসড বাট নট এফিশিয়েন্ট এবং ইনকারেক্ট স্ট্যান্ডার্ড এরর থাকবে, ইনকারেক্ট টেস্টিং হাইপোথিসিস ইনকারেক্ট হবে, কনফিডেন্স ইন্টারভ্যালও ইনকারেক্ট হবে। তো আমরা আজকে এখানে শেষ করব আজকের ক্লাস। তোমরা এই ইকোনোমেট্রিক্স এর আরো কিছু বিষয় আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। তোমরা একটু মাথায় রাখবে, যেমন মাল্টিকোলিনিয়ারিটি, অটো কোরিলেশন, বিভিন্ন ধরনের মডেল, এছাড়া স্পেসিফিকেশন, এরর। তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা বিভিন্ন টপিক ক্রমান্বয়ে আলোচনা করব। তোমরা আমাদের সাথে থাকবে এবং ক্লাসে মনোযোগী হবে। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।